হ্যালো এভরিওয়ান। স্কুল সার্ভিস কমিশনের মামলা ছিল, সেটা তো পিছিয়ে গেল। সোমবার পর্যন্ত আরও নতুন কেস যে রয়েছে তার ফাইলিং চলবে, ঠিক আছে। তারপর শুনানির তারিখ দেওয়া হবে, ঠিক আছে। তো 2016 সালে এসএসসি দুর্নীতিতে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দায়ের মামলার শুনানি পিছিয়ে গেল। ওকে, এখানে দেখো যে এসএসসি নিয়োগ দুর্নীতিতে প্রায় 26,000 প্রার্থীর চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়। আগস্টে শুনানি হবে কিনা তা নিয়ে এদিন দুপুর 2টোয় জানাবে বেঞ্চ, অর্থাৎ কালকে, ঠিক আছে। জানিয়ে দিয়েছিল, এটা আগেই নিউজ করা হয়েছে হয়তো। তারপর দেখো, এসএসসির প্রায় 26,000-এর চাকরি বাতিলের মামলা চলছে সুপ্রিম কোর্টে। আদালত আগেই জানিয়েছিল 5 পক্ষের বক্তব্য শুনবে। এই 5 পক্ষ হলো রাজ্য, এসএসসি, তদন্তকারী সংস্থা, মূল মামলাকারী ও যাদের চাকরি বাতিল নিয়ে বিতর্ক শুরু হয়েছে, ঠিক আছে। নেক্সট, প্রধান বিচারপতি বলেন, যোগ্য ও অযোগ্যদের চিহ্নিত করতে পারলে এত লোককে চাকরি থেকে বরখাস্ত করার কোনো দরকার নেই। প্রধান বিচারপতি বলছেন যে যোগ্য ও অযোগ্যদের এসএসসি যদি চিহ্নিত করতে পারে তাহলে এত লোককে চাকরি থেকে বরখাস্ত করার কোনো দরকার নেই। জবাবে এসএসসি জানায়, যোগ্য ও অযোগ্যদের আলাদা করার মতো পর্যাপ্ত তথ্য তাদের কাছে রয়েছে, তাদের কাছে আছে। আচ্ছা, আমি যে কালকে নিউজটা দিয়েছি তার সেখানে সংযোজন করা হয়নি, তারপরে সেখানে আমি কমেন্ট বক্সে দিয়েছি, যারা দেখেছো তারা পড়ে নেবে। যে কাল নাকি এসএসসি যে লয়ার তারা বলেছিলেন যে সেগ্রিগেশন করা সম্ভব, ঠিক আছে। যদি যোগ্য এবং অযোগ্যদের মধ্যে পৃথকীকরণ করা সম্ভব তাহলে সবাইকে চাকরি হারাতে হবে না, তাহলে যারা যোগ্য তারা তাদের চাকরিতে থাকবেন এবং তাদেরকে আর এটা শুনতে হবে না যে তারাও অযোগ্য, এই জন্য তাদের চাকরি বাতিল হয়ে গেছে, ঠিক আছে। তো আমরাও চাই, প্রিভিয়াস ভিডিও বলেছিলাম যে সবাই চায় যে যারা যোগ্য তাদের চাকরি থাকুক, তারা চাকরিতে একদম সসম্মানে থাকুন তারা, ঠিক আছে। আলাদা করার মতো পর্যাপ্ত তথ্য রয়েছে, এটাই গুরুত্বপূর্ণ নিউজ, ঠিক আছে। এরপরই আদালত 4 সদস্যের একটি কমিটি গঠন করে সংশ্লিষ্ট সমস্ত পক্ষকে সেই কমিটির কাছে নিজেদের বক্তব্য জানানোর নির্দেশ দেয়। ওকে, নিজেদের বক্তব্য জানানোর নির্দেশ দেয়। নেক্সট দেখি, সুপ্রিম কোর্টে অযোগ্য ও অবৈধভাবে চাকরি প্রাপকদের সংখ্যা জানিয়ে দিল স্কুল সার্ভিস কমিশন। স্কুল সার্ভিস কমিশন যোগ্য এবং অবৈধ এবং অযোগ্যভাবে কতজন চাকরি পেয়েছেন তা জানিয়ে দিয়েছে, ঠিক আছে। নেক্সট, অবশেষে সুপ্রিম কোর্টে অযোগ্য ও অবৈধভাবে চাকরি প্রাপকদের সংখ্যা জানালো এসএসসি। হলফনামা দিয়ে এসএসসি জানিয়েছে, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন 2016 এর নিয়োগে 4টি বিভাগে অযোগ্য চাকরি প্রাপকদের সংখ্যাটা 1,212 জন। এর আগে প্রায় 26,000 চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্য সরকার ও এসএসসি, ঠিক আছে। তো এখানেই আপাতত শেষ হচ্ছে নিউজ, ঠিক আছে। তো আর হয়তো বেশি দেরি নেই, খুব তাড়াতাড়ি হয়তো এই মামলার চূড়ান্ত শুনানি হবে আশা করা যায়, ঠিক আছে। যদি যোগ্য এবং অযোগ্যদের মধ্যে আলাদা করার মতো পর্যাপ্ত তথ্য রয়েছে এসএসসির কাছে তাহলে তো ঠিকই আছে। তো দেখা যাক নেক্সট কি হয়। তো এই চ্যানেলটা ফলো রেখো, আমি যে নিউজ আসে আমি দিয়ে দেবো। ওকে।